বেসিক টু অ্যাডভান্স 7 ডে নেল এক্সটেনশন ক্লাসের আমার স্টুডেন্টের আজকে 3rd ডে। তো আমার স্টুডেন্টকে আজকে আমি জেল এক্সটেনশন নেল শেখালাম। তো জেল এক্সটেনশন নেইলের সাথে আমি তাকে নেইলের দেখুন কালার কোটের একটু ডিজাইন করেছি। তো এই নেলটা আমি কিভাবে করেছি বা কি কি প্রোডাক্ট লেগেছে সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। বেসিক টু অ্যাডভান্স নেল এক্সটেনশনের 7 ডের আজকে 3rd ডে। তো ফার্স্ট 2 দিনে আমি জেল পলিশ এবং জেল এক্স শিখিয়েছি, আজকে জেল এক্সটেনশন শেখাবো। তো জেল পলিশ, জেল এক্স এবং জেল এক্সটেনশনের মধ্যে পার্থক্য কি সেটা দেখতে হলে পুরো ভিডিওটির সাথে থাকুন। আসসালামু আলাইকুম, আমি মল্লিকা আফরিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। তো আমার জেল এক্সটেনশন করতে যে প্রোডাক্টগুলি লাগবে আগে আমি আপনাদেরকে সেই প্রোডাক্টগুলি টুলসগুলি দেখিয়ে নিই। এটা হচ্ছে নেল টেপ কাটার, যেটা দিয়ে আমরা নেলের টেপটা কাটবো। এটা হচ্ছে এমব্রি বোর্ড, এটা হচ্ছে হার্ড বাফার, এটা হচ্ছে কিউটিক্যাল পুশার, আর এটা হচ্ছে নেল ক্লিনের লিকুইড, এটা হচ্ছে অ্যাসিটন পানি, আর এটা হচ্ছে বিল্ডার হার্ড জেল। দেখুন বিল্ডার হার্ড জেল। আর এটা হচ্ছে নেইলের গ্লু, এটা হচ্ছে অ্যাক্রেলিক পাউডার, এটা হইতেছে ডিহাইড্রেটার, এটা হচ্ছে বেস কোট জেল, এটা নেইল টপ কোট, গ্লেজি যে টপ কোট সেটা, নেইল প্রাইমার, কিউটিক্যাল অয়েল, এটা হচ্ছে জেল পলিশ মানে কালার কোট, নেল পলিশ যেটা দিয়ে কালার করব, এটা ম্যাট টপ কোট, এটা অ্যাক্রেলিক পানি বা কিছু মিক্স করার জন্য বা মনোমাল রাখার জন্য গ্লাস, আর সাথে আছে ইউভি ল্যাম্প যেটা ছাড়া আমি কিউআর করাতে পারবো না। এটা হচ্ছে নেইল টেপ যেটা আমি নেইলে বসাবো, আর এটা হচ্ছে নেইল ক্লিন করার ডাস্ট। তো আমার এই সামগ্রীগুলি প্রয়োজন, এই টুলসগুলি আমার দরকার, আমি সেগুলি নিয়ে বসেছি। তো ভিডিও শুরু করা যাক। এই নেল প্লেটটায় আমি কাজ করব আজকে। তো ফার্স্টে আমি নেল ক্লিন লিকুইড দিয়ে নিচ্ছি। এখন নেল পুশার দিয়ে আমি এই যে কিউটিক্যালটা পুশ করে নিচ্ছি। অরিজিনাল নেইলে কখনো এমব্রি বোর্ড চালাবেন না, অরিজিনাল নেইলে হার্ড বাফার দিয়ে কাজ করবেন। এই যে হার্ড বাফার, আমি চাইলে ড্রিল মেশিন ইউজ করতে পারতাম, এই কারণে ড্রিল মেশিন ইউজ করি নাই, কারণ সবার কাছে ড্রিল মেশিন থাকে না। এমব্রি বোর্ড দিয়ে নেইলের যে শেপটা সেই শেপটা আমরা ঠিক করে নিব। দেখুন নেলটা কিন্তু আমি তিরছা করে ধরেছি, নেলটা আমি তিরছা করে ধরেছি, তিরছা করে ধরে নেলের শেপটা নিয়ে আসব। তো নেল আমার ডাস্ট ক্লিন করব। এখন নেলে আমি কিছুই দিব না, শুধুমাত্র আমি কিউটিক্যাল মানে সাইড পুশ ক্লিন করার জন্য ক্লিনার দিয়েছি। এখন নেলে কিছু দিব না, ডাইরেক্ট গ্লু দিয়ে আমি টেপ বসাবো। আর এই আমি হাফ টেপ ডাইরেক্ট গ্লু দিয়ে আমি টেপ বসাবো নেলের অর্ধেকটাই, এই যে অর্ধেকটাই মাঝ বরাবর। এই যে দেখুন কোন স্থানটা ক্যামেরা জুম করে দাও, আমি গ্লুটা লাগাচ্ছি। এই যে বেশি গ্লু দিব না, এই যে নেইলের মাঝখান থেকে দিব। এখন আমি নেইলের শেপটা কাটবো টেপ কাটার দিয়ে। আমরা আজকে নেইলটা একটু বড়ই রাখবো। এই যে অল্পটা কেটে নিলাম। এখন নেইলের আমি শেপ দিব এমব্রি বোর্ড দিয়ে। দেখুন এমব্রি বোর্ড আমি কিভাবে ধরেছি, 3 ফিঙ্গার দিয়ে। আর অবশ্যই শেপ দেওয়ার সময় এমব্রি বোর্ডটা তিরছা করে নেবেন। দেখুন আমি তেরা করে নিয়েছি। আর যখন আমরা শেপ দিব তখন তো আমরা এইভাবে ধরবো, এই পাশে 4 আঙ্গুল এবং এই বৃদ্ধা আঙ্গুলটা এখানে প্রেসার হবে, এই যে এইভাবে, কিন্তু এরকম তেরছা হবে। ইঞ্চি সরাচ্ছি।
আর খেয়াল রাখবেন বেশি প্রেসারও যাতে না পড়ে। এই যে এইভাবে 3 আঙ্গুল দিয়ে, এই 3 আঙ্গুল দিয়ে আমি এমব্রি বোর্ডটা ধরেছি। দেখুন এইভাবে সাইডগুলো ধরবেন, আর অবশ্যই কিউটিক্যাল গুলিতে যাতে না লাগে, তাহলে কিন্তু ব্লিডিং চলে আসবে। খুব নিট অ্যান্ড ক্লিন শার্প করে নিতে হবে, উঁচা নিচা তেরসা না থাকে। কাজটা ক্লিন করে নিচ্ছি। এরপর আমি এখন নেইলে দিব, ফার্স্টে দিব ডিহাইড্রেটার। ফার্স্টে আমি ডিহাইড্রেটর দিব এখন। আর শুধু নেইলের যেই স্থানটা খালি আছে, যেখানে আমি নেইলটা লাগাইনি সেইখানটায় দিব। আর ডিহাইড্রেটর দিয়ে কিন্তু আপনারা কিওর করবেন না, কারণ ডিহাইড্রেটর দেওয়ার সাথে সাথে এটা গায়েব হয়ে যায়। পরে আমি দিচ্ছি নেইল প্রাইমার। ডিহাইড্রেটর এবং নেইল প্রাইমার দিয়ে কিওর করাতে হয় না। নেইল প্রাইমার দিয়ে আমি 15 সেকেন্ডের জন্য এমনিতেই রেখে দিব। এরপরে যখন আমি নেইলে বেস কোট দিব, তখন আমি বেস কোট অফ জেল, তখন আমি এটা কিওর করাবো 60 সেকেন্ড, মানে 60 সেকেন্ড, 1 মিনিটের জন্য। এখন আমি বেস কোট জেল দিচ্ছি, এটা 1 মিনিটের জন্য কিওর করাতে দিব। এখন আমি এটা কিওর করাতে দিব। বেস কোট দিয়ে 60 সেকেন্ড কিওর করানোর পরে এখন আমরা দিব বিল্ডার জেল। তবে আমি বলে নিই এই পর্যন্ত আমি কি কি করেছি। ফার্স্টে হচ্ছে আমি নেইল ক্লিনার দিয়ে নেইল ক্লিন করেছি, কিউটিক্যাল স্থান পুশ করেছি, নেইলটা এমব্রি বোর্ড দিয়ে বাফ করেছি, তারপরে দিয়েছি ডিহাইড্রেটার, দিয়েছি প্রাইমার, এরপরে দিয়েছি বেস কোট। বেস কোট দিয়ে 60 সেকেন্ড কিওর করিয়েছি। এখন আমি দিব জেল। তবে জেল পলিশ ফার্স্টে যে জেলটা নিব, ক্যামেরা এখানে নাও, ফার্স্টে যে জেল পলিশটা নিব এটা খুবই পাতলা করে নিব, এবং সাথে নিব অ্যাক্রেলিক পাউডার। খুবই পাতলা, যত পাতলা নেওয়া যায় খুবই পাতলা করে পুরো নেইলে আমি এটা দিয়ে দিব। ফার্স্টে যে আমি বিল্ডার জেলটা দিচ্ছি খুবই পাতলা করে দিয়ে নিচ্ছি, এবং সাথে অবশ্যই আমি অ্যাক্রেলিক পাউডার দিয়ে নিচ্ছি। আপনারা যদি চান উপর থেকে একটু অ্যাক্রেলিক পাউডার ড্যাব ড্যাব করে দিয়ে এটা কিওর করাতে পারেন। আর যদি আপনাদের কারো মনে হয় যে কিউটিক্যাল কোনো স্থানে এটা চলে গিয়েছে, তাহলে টুথপিক দিয়ে কিভাবে ক্লিন করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে টুথপিক দিয়ে সাইডগুলি এভাবে ক্লিন করবেন। আপনারা এভাবে টুথপিক দিয়ে সাইডগুলি ক্লিন করে নেবেন। পাউডার চাইলে এইভাবে ড্যাব ড্যাব করে আপনারা দিয়ে নিতে পারেন। আর এটা অবশ্যই 90 সেকেন্ড কিওর করাবেন। তো ফার্স্টে যে জেল পলিশটা আমি দিয়েছি, মানে বিল্ডার জেলটা, সেটা আমি এখন 90 সেকেন্ড কিওর করিয়ে নিব। যেহেতু আমার ইউভি ল্যাম্প, এলইডি হলে আমি 60 সেকেন্ড কিওর করাতাম, আমার ইউভি ল্যাম্প এই জন্য আমি 90 সেকেন্ড কিওর করাবো। এরপর আমি কি করব, এটা অ্যাক্রেলিক দিয়ে দিব যাতে আমার নেলটা খুবই স্ট্রং হয়। আমি অ্যাক্রেলিক দিয়ে দিয়েছি। এটার উপরে আমি এখন বিল্ডার জেল পুনরায় অ্যাপ্লাই করব। দেখুন বিল্ডার জেল এইভাবে ব্রাশে নিয়ে নিব আমি, নিয়ে এটা অ্যাক্রেলিক পাউডার দিয়ে নেব। এই যে অ্যাক্রেলিক পাউডার দিয়ে এটার উপর আমি এখন হেভি করে দিব। এখন এটা আমি 90 সেকেন্ড নয় 120 সেকেন্ড কিওর করাবো। 120 সেকেন্ড কিওর করাবো আমি এটা। দেখুন আমি যে জেলটা নিতেছি এটা কই, তুই যে নখটা দেখা, হার্ড বিল্ডার জেলটা পুনরায় আবার অ্যাপ্লাই করব যেখানে যেখানে বাকি রয়ে গিয়েছে, আর সাথে দিয়ে নিব অ্যাক্রেলিক পাউডার। তো দেখুন আমি প্রথমে যেখানে অ্যাপ্লাই করেছিলাম দেখা যাচ্ছে, আমি সেম সেই জায়গায় অ্যাপ্লাই করব। তাহলে আমরা জেল কয়বার দিলাম, 3 বার। প্রথমে যে জেল কোটটা দিয়েছি একেবারেই পাতলা করে, যত পাতলা দেওয়া যায় একেবারেই পাতলা করে। সেকেন্ড বার যেটা দিয়েছি সেটা একটু ভার দিয়েছি, আর 3 বারই, থার্ড বার তো দিচ্ছি আপনারা দেখতেছেন। আর একটা কথা বলে নিই, 3 বার যে দিব 3 বারই কিন্তু আমরা অ্যাক্রেলিক পাউডার ইউজ করব। অ্যাক্রেলিক পাউডার দিলে কি হয়, এটা স্ট্রং এবং মজবুত হয়ে যায়। এই জন্য 3 বারই আমরা অ্যাক্রেলিক পাউডার দিয়ে নিব। আপনারা যদি এইভাবে অ্যাক্রেলিক পাউডার জেলের সাথে না দিতে পারেন, তাহলে আপনারা উপর থেকে আঙ্গুল আমি একটু আগে যেভাবে দেখালাম ওইভাবে পুরো পাউডারের ভিতরে দিয়ে বা পাউডার দিয়ে পুশ করে নিতে পারবেন। পুনরায় আমি এটা এখন আবার 120 সেকেন্ড কিওর করাবো আছে সেগুলি যাতে না থাকে। দেখুন অ্যাসিটন পানি দিয়ে খুব সুন্দর করে নেলটা আমি চারো সাইড ক্লিন করে নিচ্ছি, যাতে কোনো জায়গায় চিপচিপা না থাকে, যাতে আমি নেলটা ক্লিন করতে আমার খুব সুবিধা হয়।
এখন নেলের উপরে কোনো কিছু নেই, এখন নেলটা আমি ক্লিন করব। ফার্স্টে আমি এটা শেপ দিয়ে নিব, এই যে তিরছা করে নিয়েছি, এই পাশ থেকেও তিরছা করে নিব। আর অবশ্যই এই জায়গাটা চাপ দিয়ে ধরবেন, দেখুন এই জায়গাটা নেলের এইদিকে ধরবেন না, এই যে এক্সট্রা চামড়াটা এটা চাপ দিয়ে ধরবেন, তাহলে নেলে আপনাদের শেপ দিতে বা রাফ করতে খুব সুবিধা হবে। যেহেতু আমি জেলটা দেওয়ার সময় শেপ মতোই দিয়েছিলাম, এই জন্য আমার বেশি কোন মানে রাফ করতে হবে না, এমরি বোর্ড চালাতে হবে না। একটা কথা মনে রাখবেন, এমরি বোর্ড দিয়ে ক্লিন করার সময় খেয়াল রাখবেন আমাদের কাস্টমারের কোনো সাইডে যাতে কিউটিকালে না লাগে, তাহলে কিন্তু ব্লিডিং চলে আসবে আর পেইন হয়ে যাবে। এই জন্য খুব সাবধানের সাথে কাজগুলি করবেন। আর এই যে কিউটিকাল এরিয়া যেগুলি খুব নিট অ্যান্ড ক্লিন করে করবেন, যাতে কোথাও উঁচু নিচু এবং খাত না দেখা যায়। এই যে এইভাবে, এটা কিন্তু আমি উল্টা করে নিয়েছি, নিয়ে এই যে এইভাবে নিচ্ছি যাতে কিউটিকালে না লাগে। তুমি কি ব্যথা পাচ্ছ? এই যে এইভাবে, এইখানে এইদিকে যাব না, এই যে জাস্ট যে রাউন্ডটা সেই রাউন্ডে। এরপরে আমি এখন হার্ড বাফার দিয়ে এটা ক্লিন করবো। এমরি বোর্ড দিয়ে করার পরে যে স্পটগুলি আমার রয়ে গেছে সেগুলি যাতে চলে যায় করে নিচ্ছি। দেখুন হার্ড বাফার দিয়ে ক্লিন করার পরে কোথাও কোনো উঁচা নিচা নেই। এখন আমি এটা ডাস্ট ক্লিন করে নিব। এখন আমি এটা ডিজাইন করব। ডিজাইন করব তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি বুঝাই। ফার্স্টে এ দিবেন, এ দিয়ে এটারে রাউন্ড করে নেবেন। এই যে এখন এই পুরো রাউন্ডটা আমি কভার করে দিব। দেখুন খুব সুন্দর করে এটা কভার করে দিব। কারোর যদি কোনো ডাউট থাকে ভিডিও নিয়ে বা কোনো কিছু না বুঝেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আমি রিপ্লাই দিব। আর আপনাদের একটি কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহ জাগায়। তো আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যদি চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাথে বেল আইকন বাটনটি ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটা আপডেট ভিডিও আপনাদের কাছে চলে যায়। আর ভিডিও কেমন লাগে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভিডিও আপনাদের আমার থেকে আশা করে থাকেন সেটাও কমেন্টে জানাবেন। এখন আমি এটা কিওর করাতে দিব। ব্ল্যাকের পরে মেরুন দিয়ে আমি লাভ দিয়েছিলাম, এখন এটা আমি হোয়াইট কালার গ্লিটার দিয়ে কভার করে দিব। আর 60 সেকেন্ড কিওর করে নিব যাতে আমার ডিজাইনটা খুব সুন্দর লাগে। দেখুন আপনারা চাইলে এভাবেও টেনে দিতে পারেন, কিন্তু আমি এইভাবে দিব না, যাতে আমার ডিজাইনটা এইটুকুই থাকে আর এইভাবে বোঝা যায়। এখন আমার ডিজাইন হয়ে গিয়েছে, আমি এটা 60 সেকেন্ড কিওর করাতে দিব। অবশেষে আমি এটাতে শাইনি টপ কোট দিয়ে নিচ্ছি। দেখুন, আর শাইনি টপ কোট দিয়ে অবশ্যই 120 সেকেন্ড কিওর করাবেন, তাহলে গ্লেজটা সুন্দর হয়।
অবশেষে এখন আমাদের নেলের ডিজাইন হয়ে গেছে। এখন আমি স্কিনের উপরে কিউটিক্যাল অয়েল দিয়ে দিব। কিউটিক্যাল অয়েল এই কারণে আমরা ইউজ করি, নেলে যে ব্যাকটেরিয়াগুলি বা যে প্রোডাক্টগুলি আমরা ইউজ করেছি সেগুলি যে ফ্লেভার থাকে, কিউটিক্যাল অয়েল ইউজ করলে এই ফ্লেভারগুলি থাকে না। তো আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আমার এই পেয়ারি নেইল এক্সটেনশনটা, পেয়ারি নেইলের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।